हाई फ्रेंड्स वेलकम बैक टू दी चैनल। আমার আজকের রেসিপি হলো সয়াবিনের কষা। সয়াবিনের এই রেসিপিটা লুচি, পরোটা অথবা রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রত্যেকেই নিজের বাড়িতে এই সয়াবিনের তরকারি বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। সবথেকে প্রথমে জল ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলের মধ্যে এই সয়াবিনের বড়িগুলো আমি অ্যাড করে দিলাম। অল্প সামান্য এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। সয়াবিনের এই চাংসগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিলাম। এবার এটাকে আমি খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। সয়া চাংসগুলো বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে এইভাবে চিপে চিপে সমস্ত জলটা, এক্সট্রা জলগুলো বের করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টিস্পুনের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়া চাংসগুলো দিয়ে খানিকক্ষণের জন্যে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে সয়া চাংসগুলো ভেজে নিতে হবে। এখানে সয়াবিনের চাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে টক দই নিয়ে নেব। এখানে আমি 3 টিস্পুনের মতন টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার পাউডার। আদা রসুন বাটা এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার অল্প সামান্য করে জল দিয়ে এটা একটা ভালো পেস্ট তৈরি করে নেব। পেস্টটা এমনই তৈরি করতে হবে যাতে সয়া চাংসগুলো যেন ভালোভাবে এই মশলাগুলোর সাথে মিশে যাক। এবার সয়া চাংসের মধ্যে এই তৈরি করে রাখা দইয়ের মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সয়াবিনের এই চাংসগুলোর সাথে এই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই সয়াবিনটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন মেরিনেট করে নেব। এবার কড়ার মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন জিরে, দিয়ে দেব এখানে কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। ভালোভাবে ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভাজতে দেব। 2 থেকে 3 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের কালারটাও ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা একটা টমেটো। এবার এই টমেটোটাকেও পেঁয়াজের সাথে খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। এখানে অ্যাড করে দেব স্বাদমতো নুন, খানিকক্ষণের জন্য ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করা সয়াবিনের চাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। বাটির মধ্যে অল্প সামান্য জল দিয়ে সেই মশলার ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে কষাবো। 2
2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি খানিকক্ষণের জন্য হতে দেব। 5 মিনিটের মতন রান্না করার পর বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে। আরও খানিকক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নেব। এখানে সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটি যদি না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালোভাবে একবার আরও মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। এখানে আমি 1 গ্লাসের মতন জল অ্যাড করেছি। এখানে আমি অ্যাড করে দিলাম অল্প করে চিনি। চিনিটা অপশনাল, না ব্যবহার করতে চাইলে আপনারা নাও করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ আমি হতে দেব। সয়াবিনের এই রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। সবথেকে লাস্টে অ্যাড করে দিলাম আমি কিচেন কিং মশলা 1 টিস্পুনের মতন, আর দিয়ে দেব কাসুরি মেথি। সয়াবিনের এই তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে গ্রেভিও রাখতে পারেন। আমি একটু শুকনো খেতে পছন্দ করি, তাই এটার মধ্যে আমি একটু ড্রাই করে নিয়েছি এটাকে। আপনারা এই রেসিপিটা লুচি, পরোটা অথবা গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। সবথেকে লাস্টে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। সয়াবিনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।